আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত নদিয়া জেলার এক বৈষ্ণব তীর্থক্ষেত্র, যা কল্যাণীর কুলিয়াতে অবস্থিত। এই মন্দির চৈতন্য মহাপ্রভুর জীবন এবং ভক্তি আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত। কুলিয়ার পথ মন্দির, যা অপরাধ ভঞ্জন মন্দির নামেও পরিচিত। ভক্তরা এই মন্দিরে আসেন এবং সমস্ত পাপ এবং আধ্যাত্মিক অপরাধ থেকে মুক্তি লাভ করার উদ্দেশ্যে। কেন এই মন্দিরকে অপরাধ ভঞ্জন মন্দির বলা হয়, চলুন একবার সেটা জেনে নিই। এই স্থানের সাথে দুটি অপরাধ ক্ষমা করার ঘটনা জড়িত আছে। প্রথমটি হল দেবানন্দ পণ্ডিত, যিনি শ্রীমদ্ ভগবতের একজন বিশিষ্ট পণ্ডিত ছিলেন, তবে উনি ছিলেন বৈষ্ণব ধর্মের বিরোধী। একবার চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ শ্রীনিবাস পণ্ডিত দেবানন্দের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান, কিন্তু দেবানন্দের ছাত্ররা শ্রীনিবাস পণ্ডিতকে সেইখান থেকে বের করে দেন। পরবর্তীতে দেবানন্দ এই কুলিয়ায় বক্রেশ্বর পণ্ডিতের ভক্তি দেখে অনুতপ্ত হন এবং ক্ষমা প্রার্থনা করেন। চৈতন্য মহাপ্রভুর দেবানন্দকে ক্ষমা করে একনিষ্ঠ অনুগামীতে রূপান্তরিত করেন। এরপর আসে দ্বিতীয় ঘটনাটি। চপল গোপাল নামক একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি চৈতন্য মহাপ্রভুর প্রার্থনা করার সময় বিঘ্ন ঘটিয়েছিলেন। এই কুলিয়াতেই ক্ষমা প্রার্থনা করার পর মহাপ্রভু উনাকে ক্ষমা করে দেন। এই হলো দুটি ক্ষমা প্রার্থনার ঘটনা, যার জন্য এই মন্দির অপরাধ ভঞ্জন মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি 15 শতাব্দীর ইতিহাস বয়ে নিয়ে চলেছে, তবে বর্তমান মন্দিরটি 1885 সালে গৌরচরণ মল্লিক নামক এক ভক্ত তৈরি করেছিলেন। মন্দিরের মূল গর্ভগৃহে চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ, দেবাদিদেব মহাদেব, বজরংবলী এবং আরও অনেক দেবদেবী নিত্য পূজিত হন। এই মন্দিরে দেবানন্দ পণ্ডিত এবং চপল গোপালের সমাধিস্থলও আছে, যেটি কানাইলাল ধর নামক এক ভক্ত নির্মাণ করেছিলেন। এই মন্দির চত্বরে কুলিয়া ঝিলের তীরে পবিত্র স্নানঘাটও রয়েছে। বর্তমানে এই মন্দিরটি কলকাতার পিঞ্জারপোল সোসাইটি রক্ষণাবেক্ষণ করেন। এই মন্দির প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যে কোনো সময় এসে দর্শন করতে পারেন। আর এই মন্দিরে কিভাবে আসবেন তার ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে।